আজকে আমি আটতে আটতে হয়ে যাইলাম আর হয়ে গিয়া চা খাইছি এটা নিয়ে একটা মিনি ব্লগ। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাই আসুন নিবালা দেখুন নি আমার ভিডিও। তো আজকে আমি যাইলাম কি আমার ভার্সিটি। তো ভার্সিটির অনেকদিন পরে যাইলাম, তো এর লাগি বই রয়েছি সিএনজি মধ্যে, বাইরের দৃশ্য দেখিয়ে দেখিয়ে যাইলাম, কারণ বাক্কা দিন পরে আমি ও বাই দিয়ে আইছি। এবং যাওয়ার সময় মৌসিন আমারে ফোন দিয়া হয়েছে হেও নাকি ভার্সিটির যাইতো। তো হের লাগে আমি সিএনজি সারা লাগছে মাইসপত গিয়া। তো আই পড়ছি আমি জগদীশপুর তেমুন্না সত্তর। তো এখান থেকে সামনে দেখা এটা মাধবপুরের রাস্তা, আর আমি যাইমু ওবাইদি কলেজ রোড, মানে ভার্সিটি রাস্তা। আর আমি যে ওবাই দিয়ে আইছি এটা হয়েছে গিয়া ওইদিকে নোয়াপাড়া। তো নোয়াপাড়া অনেক সুন্দর জায়গা, তো এটা নিয়ে আমি সামনে ব্লগ দিমু, আপনারা যদি ব্লগ সেন্ড হইবা। তো ভার্সিটির যাইমু বাক্কা দিন পরে নিজের একটু দেখি রইলাম সবকিছু ঠিক আছে নি, কারণ বুঝুন তুই যাওয়ার সময় দেখা লাগে, না দেখলে হয় না, কিতা লাগে দেখা লাগে আপনারা বুঝবা, আর কমেন্টও জানাই দিবা। সো দেখতে দেখতে মৌসিনাই পড়ছে তার বিএমডাব্লিউ লইয়া, আর ভিডিও করার সময় সামনের দিকে টমটম মামাই লাগাই দিছে ফেস, কইছি তার একটু আসি দিত কিন্তু দিল না। সো ফাইনালি উঠে গেছি মৌসিনের বিএমডাব্লিউ অফিসে, আর মৌসিন তার বিএমডাব্লিউ রাইড করলো। আর রাস্তাটা অত সুন্দর আসলো বাইয়ান বই নহর কিতা হইতাম, আপনারা না আইলে বুঝতে পারতাম না। তো আপনারা রাস্তাটা একটু দেখরা, বাক্কা দিন পরে আমিও আইছি, আমিও একটু মজা নিলাম এই রাস্তার মধ্যে। সো তেমন না পাম্পা আমরা একটু মারি দিছি বাইক, কারণ বাইকে লাগছে ক্ষুদা, আর বাইকে যদি ক্ষুদা নিবারণ আমরা না হরি তাহলে আমরা বাইকে যাইতে পারতাম না। আর এদিকে মৌসিন চাচার সাথে বাপ মারে যদি 50 টাকা বেশি তেল দিলাই তাহলে ভালো হয়, কিন্তু চাচা তো আরো বেশি চালাক, চাচা তো দেন না। তো অনু আর বেশি না মাতিয়া আমরা এখন বাইরে গেছি আমরা মেইন লোকেশনও। তো দেখরা গাইস রাস্তাটা অত সুন্দর, দুই দিকে গাছ, আর আমরা যাইলাম মাঝখান দিয়া, তো দেখতে অনেক ভালো লাগছে। তো দেখতে দেখতে আই পড়ছি আমরা মনতলা বাজারও। তো মনতলা বাজার দিয়া আমরা যাই মুগি সুজা আমরা ভার্সিটির সামনে। ও দেখরা গাইস ওটা হয়েছে গিয়া আমরা ভার্সিটি, আর এখান থেকে আমরা হাত শেষ করিয়া যাইলাম গিয়ে এখন বাসাত, আর এই হয়েছে গিয়া টন্টু আর মন্টু। তো তারা ফালাইয়া আমরা এখন আবার রওনা দিছি আমরা বিএমডাব্লিউ লইয়া। আর এই রাস্তাটার সাথে আমার গাইস অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার কারণে আমি এটার ভিডিও তুলি রয়েছি। সো আই পড়ছি এখন শাহপুর বাজারের সামনে, আর সামনে যেতে যেতে আটকা দেখি খালামানিক আইয়া টাক্কর দেওয়া চিন্তা দি আরেক কালামানিক দুই কালামানিক, আর সামনে তো এই কারটার সাথে আমরা লাগিয়ে গেল না মৌসিনে এখানে ব্রেক মাইছে কিছু ফটোশুট করার লাগি, আর আমি নামিয়া এখানে আমার কিছু ভিডিও ক্লিপ নিলাম দেখার লাগি যে কিলা লাগে। আর ভিডিও ক্লিপ নিতে নিতে মৌসিনী এদিকে সিলাসিলি যে তাড়াতাড়ি ছবি তুলো, নাইলে তো ওই তো নাই গাড়ি আই পড়বো। আর এদিকে হেফুজদের দেখো সামনে কিলা কিলা করে, ওইদিকে তো আমার বাক্কা আসি লাগে। পরে আমরা ফটোশুট শেষ করিয়া আই পড়ছি একটি চায়ের টঙ্গ। এখানে আমরা আইছি মালাই চা খাওয়ার লাগি, কারণ সকাল সকাল বাইরে গেছিলাম আর আমরা চা খাইছিলাম না। মামায় অনেক সুন্দর করিয়া চা ডালি আমরা দেখাইছেন যে ওলা চা ডালে। আপনারা যদি ওলা মলাই চা খাইতেছেন তাহলে আই পড়তে হইবা তেলিয়াপাড়া নোয়াটি মোড় মাধবপুর অবিগঞ্জ। তো এখানে আইলে আপনারা বিভিন্ন ধরনের মালাই চা পাইবা। আর সামনে দেখরা অত বড় একটা ডেক, ওটা আপনার গড় নিয়ে দিতে পারবা। আমি মজা করছি গাইস, এটা পারবা না, কিন্তু সামনে আছে আরো মাটি জিনিস, আর তা আছে বন খাওয়ার মতো। তো মালাইসার মধ্যে অনেক মালাই আসলো, আর খাইতে অনেক ভাল লাগছে, খাইয়া তো অনেক মজা পাইছি, মাথা বেদনা আসলো ওগু কমে গেছে। আর আমরা এখানেও একটু মজা করছি আর একটু সময় কাটাইছি। সো চা খাইয়া আমরা বাইরে গেছি বাসার উদ্দেশ্যে। সো দেখরা বাইয়ার বই নকল যে আমরা আছি এখন সাববাড়ি গেটের রোডের মধ্যে। তো সাববাড়ি গেটে যে যাত্রী ছাউনি আসলো ওটার রাস্তা 6 লেনে কাজের লাগি ভাঙ্গি লাইছে, ওটা থাকলে আমরা সাববাড়ি গেটে দেখতে আরো অনেক সুন্দর লাগে। আশা করি রাস্তার কাজ যখন শেষ হয়ে যাবো তখন আমরা এই যাত্রী ছাউনিটা আবার বানাই দিবা। তো ঢুকে যাইলাম এখন আবার আমরা নওয়াপাড়ার রাস্তার দিকে। তো যে যার গন্তব্যে যাইব এখন, আর আমার বিএমডব্লিউ বন্ধুর সাথে এখানে হইব আমার শেষ যাত্রা। তো আই পড়ছি আমি আমার এলাকাত, আর দেখরা গাইস অনেক সুন্দর একটি জায়গা। আর নওয়াপাড়া চা বাগান নিয়ে যদি কেউ কোনো ভিডিও লাগে তাহলে কমেন্ট করবা, সামনে আমি নওয়াপাড়া চা বাগান নিয়ে ভিডিও বানাইমু। আর আজকের লাগে অতটুকু, দেখা হইব নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবা।